যমজ দুই সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিলেন স্বামী। যখন স্বামী জানতে পারলেন স্ত্রীর পেটে যমজ দুই কন্যা সন্তান রয়েছে, তখন থেকেই তার উপরে অমানবিক আচরণ করতে থাকে। এরকমই একটি অভিযোগ উঠেছে। আপনারা যে দুটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে দেখতে পাচ্ছেন, এদের বাবা থাকতেও যেন নেই। এদের পৃথিবীতে আসাকে কেন্দ্র করেই তার মাকে যে পৃথিবীর সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে, সেটা হয়তোবা এই দুটি সন্তান জানে না। তারাই ভূপৃষ্ঠে আসবে বিদায় তার মাকে তালাক দিয়ে দিয়েছে তার বাবা। এখন মা চলে আসছে তার মায়ের বাসায়, সেইখানেই বড় করছে, লালন পালন করছে তার দুই কন্যা সন্তানকে। বাবা একবারের জন্য দেখা করতে আসেনি সেই দুইটি কন্যা সন্তানের কাছে। ঈদ যাচ্ছে, সেই ঈদের দিন নতুন জামাও কিনে দিতে আসেনি বাবা। অন্ততপক্ষে এই দুইটা কন্যা সন্তান তো তার বাবাকে দেখার অধিকার রয়েছিল, তবে এই দুইটি চোখের আলোয় কখনো তার বাবাকে দেখতে পারেনি। এরকম একটি নির্মম ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই দেশে, যেই ঘটনাটি ঘটার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া একরকম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। মানুষ বলছে পৃথিবীর ইতিহাসে কন্যা সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা রচিত রয়েছে, সেটা আজ কলুষিত করে দিয়েছে এরকম একজন বাবা, যাকে আজ বাবা বলল যেন ঘৃণা লাগে। কিভাবে পারলো একজন বাবা এরকম আচরণ দেখাতে? স্ত্রী বলছে স্বামী যখন জানতে পারে আমার পেটের মধ্যে টুইন সন্তান রয়েছে বা দুইজন কন্যা সন্তান রয়েছে, তখনই স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বলে দুইটা সন্তান একত্রে ডেলিভারি দিতে গেলে তো অনেক টাকার দরকার, এবং এদেরকে লালন পালন করতেও তো অনেক টাকার দরকার। এত খরচ আমি কিভাবে দিব, কেনই বা দিব? এই ধরনের কথাগুলো শুনে স্ত্রী আর সহ্য করতে পারছিল না। সেই ছাড়াও সেই স্ত্রীর শাশুড়ি শ্বশুররাও বলে বাজে মন্তব্য করত। পেটে দুইটি সন্তান আসা কি একজন মেয়ের জন্য অনেক বড় অপরাধ? মহান আল্লাহ তাআলা অনেক মানুষকে তো সন্তানই দিচ্ছে না, তারা একটি সন্তানের জন্য কিভাবে কান্নাকাটি করছে, বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তারপর আল্লাহ তাদের ঘরে একটা সন্তান দিচ্ছে না। আর সেখানে আল্লাহ তাআলা আপনার ঘরকে রঙিন করে দুইটি কন্যা সন্তান দিয়েছে, আপনি সেটা মেনে নিতে পারেন নাই। এর চাইতে নিকৃষ্টতম কোনো ঘটনা কি পৃথিবীতে আদৌ ঘটে গিয়েছে? 1400 বছর আগের ঘটনাকে যদি না আনেন, তাহলে বর্তমানে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। হয়তোবা এটাই প্রথম কোনো নজির হলো বাংলাদেশের ইতিহাসে। আপনাদের কাছে কি মনে হচ্ছে স্বামী যে আচরণটি করেছে স্ত্রীর প্রতি, এটা কি কোনো মানবিক বা কোনো মানুষ করতে পারে? দুটি সন্তান হয়েছে, এখানে স্ত্রীর কোনো হাত নেই, তারপরও কেন তাকে তালাক দেওয়া হলো দুটি সন্তান হওয়াকে কেন্দ্র করে? আজ যদি সেই মেয়েটার সন্তান না হতো, তাহলে সেই স্বামী বলতো তোমার তো সন্তান হয় না, তোমাকে ঘরে রেখে কি লাভ, আমি নতুন করে আরেকটি বিয়ে করব। সন্তান হলেও সমস্যা, সন্তান না হলেও সমস্যা, একটা হলেও সমস্যা, আবার দুইটা হলেও সমস্যা। নারীদের এত সমস্যা কেন হচ্ছে সংসারগুলোর মধ্যে? হয়তোবা তদন্ত সূত্রে আপনারা জানতে পারবেন সেই বাবা একজন নেশাগ্রস্ত ছিলেন। হয়তোবা সেই বাবা মাদকে আসক্ত হয়ে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, তার বিবেক তিনি হারিয়ে ফেলেছেন। এতে করেই তার সন্তান হওয়ার পরও তাকে এক নজর দেখতে যান নাই। আজ বাবা যখন এই সন্তানের দায়ভার নিচ্ছে না, তখন তার দায়ভার কে নিবে, কে বহন করবে সেই সন্তানের বড় হওয়ার পেছনে ব্যয় হওয়া সেই টাকা পয়সা? আজ বাংলাদেশ প্রশাসনের কাছে হয়তোবা দৃষ্টি আকর্ষণ করছে তার পরিবার, যাতে করে বাংলাদেশের প্রশাসন এমন কোন আইন করে দেয় যাতে করে ওই সন্তানটি বেঁচে থাকতে পারে তার বাবার অর্থায়নে, এবং পরিচয় দিতে পারে আমারও একজন বাবা ছিল। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান। আর হ্যাঁ, প্রতিদিন ঘটে যাওয়া এরকম ঘটনা জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিলাম মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব আমরা। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম।